আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে রুমে যাচ্ছে, এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ গোরফা। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। হুয়া রুহ গোরফা, সে রুমে যাচ্ছে। রুমে কেন যাচ্ছে, এর আরবি বাক্যটি হবে লেশ রুহ গোরফা। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। লেশ রুহ গোরফা, রুমে কেন যাচ্ছে। সে রুমে খেতে যাচ্ছে, এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ গোরফা আক্কেল। এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম, আক্কেল অর্থ খাওয়া। হুয়া রুহ গোরফা আক্কেল, সে রুমে খেতে যাচ্ছে। এই কাজ আমি পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা হাদা মাইকদার সুগল। এখানে আনা অর্থ আমি, হাদা অর্থ এই, মাইকদার অর্থ পারবো না, সুগল অর্থ কাজ। আনা হাদা মাইকদার সুগল, এই কাজ আমি পারবো না। তুমি এই কাজ জানো, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, তুমি এই কাজ জানো। নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ নাফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। আমি নতুন, আমার কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ আনা লাজিম সুগল। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, লাজিম অর্থ দরকার, সুগল অর্থ কাজ। আনা জেদিদ আনা লাজিম সুগল, আমি নতুন, আমার কাজ দরকার। আমি আরবি বুঝি একটু একটু, এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি শুয়াই শুয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝি বা জানি, শুয়াই শুয়াই অর্থ একটু একটু। আনা মালুম আরবি শুয়াই শুয়াই, আমি আরবি বুঝি একটু একটু। আমি আরবি জানি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। কাজ করবে, এর আরবি বাক্যটি হবে সউই সুগল। এখানে সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। সউই সুগল, কাজ করবে। কি কাজ তোমার, এর আরবি বাক্যটি হবে ইস সুগল ইনতা। এখানে ইস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। ইস সুগল ইনতা, কি কাজ তোমার। টাকা আগামীকাল, এর আরবি বাক্যটি হবে ফুলুস বুখরা। এখানে ফুলুস অর্থ টাকা, বুখরা অর্থ আগামীকাল। ফুলুস বুখরা, টাকা আগামীকাল। তুমি বসে আছো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইজলিশ ইনতা। এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসে থাকা, ইনতা অর্থ তুমি। লেশ ইজলিশ ইনতা, তুমি বসে আছো কেন। কখন ঘুমাবে, এর আরবি বাক্যটি হবে মিতা নুম। এখানে মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো। মিতা নুম, কখন ঘুমাবে। আমি রান্না করি, এর আরবি বাক্যটি হবে আনা সউই তব্বাক। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, তাব্বাক অর্থ রান্না। আনা সউই তাব্বাক, আমি রান্না করি। তুমি এখানে কি করো, এর আরবি বাক্যটি হবে ইস সউই ইনতা হেনা। এখানে ইস অর্থ কি,
ছবি অর্থ করা, ইন্তা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। ইশ ছবি ইন্তা হেনা, তুমি এখানে কি করো? তোমার কাজ লাগবে? এর আরবি বাক্যটি হবে ইন্তা আবগা সুগল। এখানে ইন্তা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। ইন্তা আবগা সুগল, তোমার কাজ লাগবে? হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আবগা সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আইওয়া আনা আবগা সুগল, হ্যাঁ আমার কাজ লাগবে। তুমি কি কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইন্তা ইস সুগল মালুম। এখানে ইন্তা অর্থ তুমি, ইস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। ইন্তা ইস সুগল মালুম, তুমি কি কাজ জানো? আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাল সাওয়া সাওয়া আনা, আমার সাথে আসো। তুমি কি আমার সাথে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল সউই সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা সুগল সউই সাওয়া সাওয়া আনা, তুমি কি আমার সাথে কাজ করবে? বাহিরে গিয়ে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা রুহ বাররা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। এশ ফায়দা রুহ বাররা, বাহিরে গিয়ে কি লাভ? কাজ করলে তোমার লাভ হবে। এর আরবি বাক্যটি হবে সউই সুগল ইনতা ফি ফায়দা। এখানে সউই সুগল অর্থ কাজ করলে, ইনতা ফি ফায়দা অর্থ তোমার লাভ হবে। সউই সুগল ইনতা ফি ফায়দা, কাজ করলে তোমার লাভ হবে। আমার গাড়ি নাই, কিভাবে আসবো? এর আরবি বাক্যটি হবে আনা মাফি সাইয়ারা কেফ ইজি। এখানে আনা অর্থ আমার, মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই, কেফ ইজি অর্থ কিভাবে আসবো। আনা মাফি সাইয়ারা কেফ ইজি, আমার গাড়ি নাই, কিভাবে আসবো? আমি এসে তোমাকে নিয়ে যাব। এর আরবি বাক্যটি হবে আনা ইজি শিল ইনতা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমাকে। আনা ইজি শিল ইনতা, আমি এসে তোমাকে নিয়ে যাব। তুমি কখন আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? আমি সকাল 6টায় আসব। এর আরবি বাক্যটি হবে আনা ইজি সুবা সা সিত্তা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, সুবাহ অর্থ সকাল, সা সিত্তা অর্থ 6টায়। আনা ইজি সুবা সা সিত্তা, আমি সকাল 6টায় আসব। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নেই। অবশ্যই তুমি আসবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা ইজি। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা। লাজিম ইনতা ইজি, অবশ্যই তুমি আসবে। তোমার ভয় নেই, আমি আসব। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মাফি খৌফ অর্থ ভয় নেই, আনা অর্থ আমি, ইজি অর্থ আসব। ইনতা মাফি খৌফ আনা ইজি,
তোমার ভয় নেই, আমি আসবো।